What's begin to going everyone? It's me Sabir Ahmed from Tube Production. একটা চ্যানেলের জন্য তার খুবই ইম্পর্টেন্ট যেটা হলো চ্যানেল লোগো এবং চ্যানেলের কভার ফটো। চ্যানেল লোগো এবং কভার ফটো অনেকেই বানাতে পারেন না এবং সুন্দর করে বানানো হয় না। আজকে আমি দেখিয়ে দেব এই ভিডিওতে কীভাবে সিম্পলভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের লোগো ক্রিয়েট করবেন এবং কভার ফটো ক্রিয়েট করবেন খুব সিম্পলভাবে খুব কম সময়ে। আমার স্ক্রিনে যে লোগোটি দেখতে পাচ্ছেন আমার লোগোটি সেম এই লোগো দিয়ে আমি আর কি আজকে ভিডিওটি বানিয়ে দেখাবো। আরেকটা কথা, আপনাদের যে চ্যানেলের নাম ধরুন আপনার একটা চ্যানেলের নাম এএফ প্রোডাকশন, আপনি ক্রোম বাজারে যাবেন, ক্রোম বাজারে গিয়ে সার্চ করবেন এএফ লোগো সার্চ করার পরে অসংখ্য লোগো আসবে। সিম্পলভাবে এএফ লোগো হচ্ছে এরকম লোগো আসার পরে আপনার যে লোগোটি পছন্দ সেই লোগোটি আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনি নিজেই কাস্টমাইজ করে নেবেন। সো সেটা দেখে যাচ্ছি আমার স্ক্রিনে। সো গাইজ আমি আমার সেই লোগোটি ডাউনলোড করে ফেলেছি। সো এই লোগোটি আপনি ডাউনলোড করার পরে আপনি চলে আসবেন পিক্সেলল্যাব অ্যাপসে। পিক্সেলল্যাব অ্যাপসে চলে আসার পরে এখান থেকে আমি কাস্টমাইজ করব। সো প্রথমে এখানে শেপসে ক্লিক করব, তারপরে সাদা যে শেপসটি সেটাকে আমি এটা কোম্পানি যে সেটা ঢেকে দেওয়ার জন্য ইউজ করব। ফুল কোম্পানি ঢেকে দিব আমি। তারপর এখান থেকে ঢেকে দেওয়ার পরে রাইট অপশানে ক্লিক করে দিব। এখন আমি এখান থেকে একটা টেক্সট সিলেক্ট করে দিব। এখানে আমি আমার টেক্সটে গিয়ে চ্যানেলের যে নামটি আমার সেটা দিয়ে দিব। আপনারা আপনাদের চ্যানেল লিখে দিবেন। আমার চ্যানেল নাম এখানে লিখে দিচ্ছি। গাইজ আমার চ্যানেলের নামটি লেখা শেষ হয়ে গেছে। এখন এটাকে আমি কাস্টমাইজ করব সেই নামটিকে। চলে যাব এখন এবি পড়া কি ফন্টসে, মাই ফন্টসে গিয়ে এখান থেকে আপনাদের পছন্দ মতো আপনারা ফন্ট সিলেক্ট করে নিতে পারবেন। আপনার ক্রোম ব্রাউজারে গিয়ে আপনাদের যে ফন্টসটি দরকার সেটা আপনি পেয়ে যাবেন ক্রোম ব্রাউজারে। পিক্সেলল্যাব ইংলিশ ফন্টস সার্চ মারলেই চলে আসবে। আমি এই ফন্টসটি ইউজ করছি। এই ফন্টসটি আমার কাছে খুব বেটার লাগে। সো এটাকে আমি এখন এটার সাথে খাপ খেয়ে নিব। আমার এটা বসানো শেষ। এখন চলে যাব কালার অপশানে। কালার অপশানে চলে যাওয়ার পর এখানে টিক করে নিব। এটাকে আমি লাল কালার দিব। সো এখন আমি এটাকে কাস্টমাইজ করছি লাল কালারে। রেড কালারটি আপনি দিয়ে দিবেন আপনার অনুযায়ী, যে কালারটা আপনার সব ভালো লাগে সেই কালারটি দিয়ে দিতে পারেন। তারপর প্রোডাকশন এখন সিলেক্ট করে দিব। প্রোডাকশনে আমি যে কালারটি সিলেক্ট করব সেই কালারটি হলো ব্ল্যাক কালার। সো এই ব্ল্যাক কালারটি আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি। ডান। সো গাইস দেখতে দেখতে আমার লোগো বানানোটি শেষ হয়ে গেছে। সো আপনি এভাবে লোগো বানাতে পারেন। এখন চলে যাব আমি কভার ফটোতে। এখন যে আপনি আমার স্ক্রিনে যে পিএনজিটি দেখতে পাচ্ছেন সেটার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখান থেকে আমি হোয়াইটে ক্লিক করে ইমেজ সাইজটি দিয়ে দিব 1547। ডান করে দিলাম। তারপর এখন হাইটে চলে যাব। হাইটে চলে যাওয়ার পর এখানে সিলেক্ট করব 423। ওকে, ডান। কভার ফটোর সাইজ আমার দেওয়া হয়ে গেল। এখন এটাকে আমি একটু কালার কাস্টমাইজ করে নিব। এখন আমি আমার টেক্সটে গিয়ে চ্যানেলের নামটা এখানে লিখে দিব। চ্যানেলের নাম লিখে দেবো এখানে আমি। আপনারা আপনার চ্যানেলের নামটা এখানে লিখে দিবেন। এখন চলে যাব এবি ফন্টসে। আমি এবি ফন্টসে চলে যাওয়ার পরে আমার আগের যে ফন্টসটি রয়েছে সেই ফন্টসটি আমি এখানে দিব। সো এটা সিলেক্ট করে দেওয়া শেষ। এখন চলে যাব 3D টেক্সটে। এটাকে এনেবল করে দিব। তারপর একটু নিচে গিয়ে ডার্কেন যেটা আছে এটাকে সম্পূর্ণ বাড়িয়ে দিব আর ডেপথটা একটু কমিয়ে দিব। ডেপথটা আমি 5-এ রেখে দিচ্ছি। তারপর ডান। এখন আর একটু উপরে চলে যাব, স্ক্রল করব। চলে যাওয়ার পর কালারটা সিলেক্ট করব। কালার এখানে আমি ইয়েলো কালারটি দিয়ে দিব। সো আমি এখন ইয়েলো কালারটি খুঁজছি। এটা মাটি কালার, ইয়েলো কালারটা আমি এখন একটু এই পেয়ে গেলাম। ইয়েলো কালার দিয়ে দিলাম। রাইট। এখন চলে যাবার একটু নিচে স্ট্রোক ক্লিক করব, এনেবল করে দিব। তারপর ব্ল্যাক কালারটি সিলেক্ট করে যেটা আছে সেটাই রেখে দিব। এখন আমি এখান থেকে আরেকটা টেক্সট সিলেক্ট করে নিব। আমি একটা টেক্সট এখন লিখে দেব। আপনার চ্যানেলের স্লোগান বা স্পিচ বলতে পারেন, দিয়ে দিবেন। যেমন আমার চ্যানেলের স্লোগান বা স্পিচ হলো আসুন জানি ইউটিউব এবং টেকনোলজি সম্পর্কে। সো এটা আমি এখানে টাইপ করে দিব।
আপনারা আপনার যে স্লোগান আছে ইউটিউব চ্যানেলের সেটা টাইপ করে দিতে পারেন। টিউব প্রোডাকশন আপনার চ্যানেলের যে নেম আছে সেই নেমের নিচে এটা আমি সিলেক্ট করে দিব। সো আমি এখানে টাইপ করছি এটা। এখন আমি এখান থেকে এটার ফন্ট সিলেক্ট করে দিব। মাই ফন্টসে চলে যাব। মাই ফন্টে চলে এখান থেকে স্ক্রল করে আমি আমার ফন্টস দিয়ে দিব। সো আপনারা আপনার পছন্দের মতো ফন্ট ডাউনলোড করে নিতে পারবেন ক্রোম বাজার থেকে। এখানে আমি যে সম্পূর্ণ ফন্টটা সিলেক্ট করব না, আমার যে ইংলিশ যে টাইপ করা আছে ইউটিউব সেটার জন্য আলাদা ফন্ট সিলেক্ট করব। ফন্টসে চলে যাব। চলে যাওয়ার পর এখান থেকে আরেকটা ফন্টস আছে দেখুন, এমার্থ বোল্ড, এটা আপনার পিক্সেলেই পেয়ে যাবেন। তারপর এটা ইউটিউবে দিয়ে দিব। এখন চলে যাব টেকনোলজিতে আমিও আবার সেই ফন্ট ইউজ করব। জাস্ট ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে একটু স্ক্রল করবেন। স্ক্রল করে যাওয়ার পরে এখান থেকে কালার সিলেক্ট করে দিবেন। কালার আমি আসুন জানি এটা পর্যন্ত দিয়ে দিব গ্রিন কালার। আর ইউটিউব এটাতে দিয়ে দিব আমি রেড কালার। আবার একটু নিচে এবং সেটাতেও আমি দিয়ে দিব গ্রিন কালার, মানে যতটুকু বাংলা লেখা আছে সেটাতে আমি গ্রিন কালার দিব, আর যত ইংলিশ লেখা আছে সেটাতে আমি রেড কালার দিয়ে দিব। তারপর আর এইটা দেখুন ইউটিউবের লোগো, এটা আপনার ক্রোম বাজারে পেয়ে যাবেন। এটা আপনারা ডাউনলোড করে নেবেন। এখন এটাকে আমি ক্রপ করে সিলেক্ট করে নিচ্ছি, ডান। তারপরে এটাকে একটু ছোট করে দিব। ছোট করে দেওয়ার পরে এখান থেকে আমি জুম অপশন যে দেখছেন উপরে, জুম অপশনে ক্লিক করে এটাকে জুম করে দিব। তারপর সেই ইউটিউবে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে অসংখ্য কপি করে নিব। আর দেখুন আমি কীভাবে কপি করে এটাকে সিলেক্ট করি আমার এই সম্পূর্ণ কভার ফটো দিতে। এটাকে অপোজিট একটু কমিয়ে দিব, 27 রেখে দিব, জাস্ট সেভ। এখন চলে যাব একটু স্ক্রল করে উপরে, কপিতে ক্লিক করে দিব। অসংখ্য কপি করে আপনারা আপনার এই কভার ফটোতে দিয়ে দিবেন। আমি যেভাবে দিচ্ছি আপনারা সেভাবে দিবেন। জাস্ট এখন এটার কাজ শেষ হয়ে গেছে। এখন দেখুন কত ইউনিক লাগছে। সো এটার কাজ এখন শেষ হয়ে গেছে। এখন করে দিব গ্যালারিতে। তারপর যে কভার ফটোর যে সাইজটি সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব। এখানে আগে সেভ করে দিচ্ছি। আমার সামনে ইউটিউব কভারের জন্য মাপ মতো একটা ইমেজ দেওয়া আছে। সো এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। একটাই লিঙ্ক, আপনারা আমার পেজে এটা পেয়ে যাবেন। সো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেই লোগোটি এখন আপনারা সিলেক্ট করে দিবেন। তারপর সেই লোগোটি আপনারা মাপ মতো সেই যে গ্রিন স্ক্রিন পর্দাটি আছে, গ্রিন স্ক্রিনটি সেটাতে বসিয়ে দিবেন, সেটার মাঝ বরাবর ফুল টু ফুল সেটার খাপ খাইয়ে বসিয়ে দিবেন আপনারা। সো গাইজ আমার একটা সেল বানানো শেষ হয়ে গেছে, আর এটাকে আমি সেভ করে দিব। আপনারা সেভ করে নেবেন। তারপর আপনাদের ইউটিউব কভারে সিলেক্ট করে দিবেন, খুব সুন্দর এবং ইউনিক লাগবে। তো গাইস আজকে ভিডিও ছিল এই পর্যন্তই। আপনি যদি এই ভিডিও থেকে সামান্য উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভিডিও থেকে যদি আপনি কিছু শিখতে পারেন তাহলে লাইক করে দিবেন। সো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। দ্যাটস ওয়েল, লেভেল আপ। एक कहानी है जो सबको सुनानी है, चलने वालों की तो रूह भी जलानी है।